আজকে রান্না করব কলমি শাক দিয়ে আম দিয়ে। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে নিলাম। একটু আওয়াজের শব্দ হচ্ছে, আসলে বাড়িতে কাজ হচ্ছে তো, যখন রান্নাটা করেছিলাম তখন আওয়াজ হচ্ছে। যাই হোক, তারপরে কুচনো কলমি শাকগুলো দিয়ে দিলাম আর কুচনো আম দিয়ে দিলাম। এই আম দিয়ে কলমি শাক দিয়ে রান্না হয়, তাই এই খাবারটার নাম আম কলমি। তার মধ্যে একটু কুচনো লঙ্কা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটা মেশাতে হবে। আর বেশি আম দেওয়া যাবে না, কিন্তু বেশি আম দিলে আবার টক টক হয়ে যাবে। একটু জাস্ট হালকা পরিমাণে কাঁচা আম কুচিয়ে দিতে হবে, তাহলে এই রান্নাটা খেতে না খুব ভালো হয়। টক মিষ্টি বেশ ভালো লাগে খেতে, গরম ভাতে এটা সুন্দর লাগে খেতে। খেয়ে দেখবেন করে। তারপরে যাই হোক ভালোভাবে মিশিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত শাকটা হয়ে না হয়। আর শাকটাও হয়ে গেছে, এবার একটু মিষ্টি দেবো। অনেকে শাকে মিষ্টি খায় না, আবার অনেকে একটু মিষ্টি খায়। যাই হোক, এটা যেহেতু আম দিয়ে করতে হবে তো, তাই জন্য একটু মিষ্টি দিলে ভালো হয়। যাই হোক, ভালো করে নাড়বো যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যায়। নেড়ে বা অনেকে কাঁচা তেলও দিতে পারেন, নাও দিতে পারেন। খেয়ে দেখবেন এটা। বেশি আম দেবেন না, কিন্তু বেশি টক আর ভালো লাগে না। হালকা টক হবে, টক মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগবে। করে খেয়ে দেখবেন কেমন লাগে খেতে। আমাদের বাড়িতে গরমকাল আসলে এই কলমি শাক দিয়ে আম দিয়ে এই খাবারটা বেশি পরিমাণে খাওয়া হয়।